আমাদের গোয়েন্দা বিভাগ মানে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, রাজ্যের গোয়েন্দা বাহিনী, এদের কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। একদম। অনেক সময় আমরা এটা পাই, অনেক সময় পাই না, অনেক সময় আবার ভাগ্যের জোরে আমরা বেরিয়ে যাই সিকিউরিটি ফোর্সটা। এইটা একটা সেরকম যে একটা বড় ক্যাচ আসাম STF করেছে অপারেশন প্রঘাত বলে, এবং তাদের ইন্টারোগেশন করে জানা হচ্ছে যে এই মানুষটি কি নাম, সাদ রাদি, ইনি পশ্চিমবঙ্গে 10 বছর আগেও এসেছিলেন। এনার মামার বাড়ি, পিসির বাড়ি, দুটা জায়গায় দুটো ভোটার কার্ড। ইনি পাকিস্তানের যে হ্যান্ডলার বলে ISI হ্যান্ডলারের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, জাসিমউদ্দিন রহমানের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, রিক্রুটমেন্ট করেছেন। সেই রিক্রুটমেন্ট টিমে নাকি 5-6 জন রোহিঙ্গিয়া ছেলেও ছিল, কক্সবাজার থেকে তুলে এনে, মানে ফিট ছেলে এরকম। এবং এদের মানে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং হবে POK-তে, এবং তারপরে নাশকতার ঘটনা হবে। এই পুরো সিস্টেমটা আল কায়দার একটা আছে, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এরা মানে করে। এবার হচ্ছে যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে কোথাও যে এখনও সেই ত্রাহি ভাবটা হচ্ছে না, যেগুলো ধরা পড়ার পরেও রাজনৈতিকভাবে তো অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, সেগুলো আমি ধরলাম না। বাট অনেক সময় দেখছি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তরও সোজাসুজি BSF বলে দেওয়া হচ্ছে যে BSF এর দোষ। আচ্ছা, BSF এর যদি দোষ হয়, দোষ নয়, BSF লোক ঢোকাচ্ছে। এবার BSF যদি ঢোকায়, আমি মেনে নিলাম, ধরুন তর্কের খাতিরে মেনে নিলাম ঢুকিয়েছে, BSF ঢোকালে তারপরে তো আপনারা দাঁড়িয়েছেন, তো আপনারা ধরে তাদের এগেনস্টে কেস করছেন না কেন, প্রমাণ করছেন না কেন যে BSF ধরেছে এবং BSF সেই লোকগুলোর সাজা দিক, ফাঁসি দিয়ে দিক, আমরা খুশি হব। কারণ রোজ রোজ না টিভির ক্যামেরা এই ইউনিফর্ম সার্ভিসকে কালিমা লিপ্ত করা আমাদের ভালো লাগে না। আমি BSF ছিলাম না, আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম, বাট আমি ওদের সমস্যাটা বুঝি। হ্যাঁ, 1% লোক করতে পারে, বাট এইরকম ব্যাপারটা না যে সবাই মিলে ধরে ধরে দিচ্ছে বা পার করাচ্ছে। অ্যান্ড দিস ইজ নট স্মাগলিং, এটা টেররিজম।